এর আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুব যুবকরে, তুমি যার রওজার পাশে কান্নাকাটি করো, সেও নবী এতিম। মাত্র যখন নবীজি মায়ের গর্ভে 6 মাস বয়স, নবীজির আব্বা দুনিয়া থেকে বিদায়। 6 বছর বয়স যখন নবীজির মা চির বিদায়, 6 বছরের 6 মাস যখন বয়স, নবীজির দাদা দুনিয়া থেকে বিদায়। এ যুবক, তুমি কার পাশে বসে কান্দো? সেই নবী একজন এতিম। যুবক রে, আমি এতিম। পৃথিবীর মধ্যে চিরদিন বাবা মা বেঁচে থাকে না। যুবক বলে, আল্লাহর ওলি, আমার আব্বার জন্য বড় মায়া লাগে। আমার আব্বা যদি বেঁচে থাকতো, মদিনা জিয়ারত করতে আসতো, নবীজির রওজার সঙ্গে সাক্ষাৎ করত। আজকে আব্বা নাই, ধৈর্য মানে না। আমার মনে বড় কষ্ট। যদি আমি স্বপ্নের মধ্যে দেখতে পাইতাম মদিনাওয়ালার রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে, জীবনে সব দুঃখ বলে যেতাম। জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ দুটি হাত উঠা কান্দার ডাক দিয়ে বলে, মালিক, জীবনে তোমার গোলামি করলাম, জীবনে কিচ্ছু চাই না। আল্লাহ, আমি আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ তোমার কাছে একটা দাবি করব গো আমার আল্লাহ। এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার জিয়ারত একবার করায়া দাও। এই যুবকের বাবার সামনে মদিনাওয়ালার কবর রওজা পাকটা যোগাযোগ করায়া দাও। আল্লাহ, যুবক তো তার বাবার প্রেমে পড়িয়া কান্দে রে আল্লাহ। আজকে রাসূলুল্লাহর রওজায় নালিশ দেন, এই যুবকের প্রার্থনা তুমি কবুল করে নাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ কবুল করে নিছে। যুবকরে কে যেন ডাক দে বলে, ও যুবক, আর কান্দিস না রে, আমি তোর বাবা ডাকতে বলতেছি, চোখের পানি মুছে ফেল। মদিনাওয়ালার রওজার সঙ্গে তোর বাবার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে বলো মারহাবা। আজকে যারা যুবকেরা এসেছি, আমাদের আব্বা নাই, যাদের মা নাই, যাদের আজকে বাপ মার জন্য দুয়ার প্রয়োজন আছে কিনা? জোরে বলেন আছে কিনা? এ মুসলমান, আমাদের আপনজন দাদা নাই, দাদি নাই, আব্বা নাই, মা নাই। অধিকাংশ মানুষ আপনজন চির বিদায় হয়ে আব্বা মার জন্য দোয়া করি রে মুসলমান, শুনে নাও। আব্বা মার জন্য প্রার্থনা করি, আল্লাহ আব্বা মার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও, আর কবরে আযাবগুলো মাফ করে দাও। দুনিয়ার মধ্যে তুমি যতই কষ্টে রাখো গো আল্লাহ, ওই কবরে কোনো কষ্ট দিও না, কবরে কোনো দুঃখ দিও না রে আল্লাহ। ওই কবরখানা তুমি জান্নাতের টুকরা বানায়া দিও। তুমি তো নিজেই দোয়া শিখিয়ে দিছো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন রব্বির হামহুমা, থাকেই মিঠা, কামা রব্বায়ানি সগীরা। গভীর মনোযোগ দিলের কান্ডা লাগায় শুনবেন। এইরকম আর একজন আল্লাহর ওলি, আমার বাবারা, সব দিক আলোচনা ঘুরাইতে হবে, বেশি করে বলা যাবে না, অল্প করে বলবো, মনের দিলটা কান লাগান শুনবেন। আর একজন ওলি যাদের কথা আল্লাহ বলেন সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্না উলিয়াল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে, জানুম তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। বাবারে, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগা শোনো। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার একজন আল্লাহর ওলি প্রতিনিয়ত নামাজ আদায় করে, 5 ওয়াক্ত সালাত আদায় করে। আর নামাজ বাদে যে কোনো একটা কবরের পাশে যাইয়া যাই নামাজের পর ওই লোকটা ঘুমায়া যায়। মুসলমান শুনে নাও, প্রতিদিনের ন্যায় এক একটা নতুন কবরের কাছে যায় শোয়।
আর ওই কবরে আযাব যখন হয়, যখন বুঝতে পারে, সঙ্গে সঙ্গে দুটি হাত উঠায় দোয়া করে আল্লাহর দরবারে, আমার আল্লাহ তার সময় কবুল করে দেয়। জোরে বলেন মারহাবা। এবার ওই আল্লাহর ওলি চলে গেলেন একটা কবরের পাশে যাইয়া নামাজ পড়ে, 2 রাকাত নফল নামাজ পড়ে কবরের পাশে যায় নামাজ বিছাইয়া ঘুমায়া গেলেন। মারহাবা বলো, মারহাবা বলো। ঘুমায়া গেলেন। হঠাৎ ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন যিনি কবরের মধ্যে শুয়ে আছে ওই কবরবাসীর সমস্ত জাহান্নামের আগুনগুলো দাও দাও করে তার গার মধ্যে জ্বলে। ওই কবরের ভিতরে জাহান্নামী আগুনগুলো দিয়া তারে পুরানো হতেছে। আর উনি চিৎকার মেরে কান্দার বলো, আমার ছেলে মেয়েরা রে, আমার প্রতিবেশীরা আর কেউ আসিসনি, তোর বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলে। 3 জন যুবতী কন্যা রেখে গেছে দুনিয়ার মধ্যে। মেয়েরাও কবরের পাশে আসে না, প্রতিবেশীরাও কবরের পাশে আসে না। বাবার এক কবরের ভিতরে দাও দাও করে আগুন জ্বলে। এই আগুন জ্বলতেছেন, আল্লাহর ওলি লাফ মেরে উঠে দোয়া করলেন। দোয়া করিয়া চলে গেলেন। আবার পরের দিন আবার একই কবরের পাশে আসলেন, দেখি গুনাহ মাফ হয়েছে কিনা। পরের দিন আবার যখন কবরের পাশে দাঁড়াইলেন নামাজ পড়ে, কবরের পাশে দাঁড়াইয়া এ মুসলমান 2 রাকাত নামাজ পড়ে দোয়া করে শুইলেন। দেখে মুসলমান, শুনে নাও, তার গায়ের মধ্যে আগুনের সাপ, তার মাথার মধ্যে আগুনের কাপ, সমস্ত জায়গা দিয়ে জাহান্নামী দাও দাও করে জাহান্নামী আগুন জ্বলতেছেন। লোকটা বড় চিৎকার মারতেছে, আমারে বাঁচাও, আমারে বাঁচাও, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ তুমি আমারে দয়া করো, আর আমি সহ্য করতে পারি না। চিৎকার মেরে কাঁদতেছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করে আবার চলে গেলেন। 3য় দিন আবার আসলেন ওই কবরের পাশে। আবার যখন ঘুমাইলেন তখন আবার স্বপ্নের মধ্যে দেখতে পাইলেন ওই কবরে জাহান্নামী ফেরেশতারা শিকল দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া, হাতের মধ্যে শিকল দিয়া জাহান্নামী ফেরেশতারা টানাটানি শুরু করে দিছে। হাত ধরে টানে, পা ধরে টানে। আর লোকটা চিৎকার মেরে কান্দে, রে আমার আপনজন কি কেউ নাই রে, এই দুনিয়ায় সব কিছু রেখে আইলাম গো, এই দুনিয়ার টাকা পয়সা রেখে আসলাম, আজ 3টা মাস হয়ে গেল, আমি কবরের ভিতরে জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলি। আমার এই কবর থেকে একটু বাঁচানোর মতো কেউ নাই। মালিক ফেরেশতা গলার মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী শিকল লাগাইয়া টান শুরু করেছে। হাতের মধ্যে রশি লাগাইয়া, জাহান্নামী রশি লাগাইয়া টানতে টানতে জাহান্নামের দিকে লয়ে যায়। লোকটা আল্লাহর ওলি দোয়া করলেন। দোয়া করে যখন চোখের পানি ছেড়ে কান্দার, আল্লাহ এই পৃথিবীতে তার কি কেউ আপন নাই। এই 3টা মাস ব্যক্তি কবরে ঘুমায় আছে, জাহান্নামের আগুন ভোগ করে, আল্লাহ তারে কি তুমি ক্ষমা করতে পারো না? হঠাৎ দেখে 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে কবরের দিকে আসে। আল্লাহর ওলি একটু আড়াল হয়ে দাঁড়াইলেন। দাঁড়াইয়া দেখে মেয়েগুলো 3টা মেয়ে, বড় মেয়ে বলে, আব্বা জান, এই 3টা মাস আপনি ঘুমায়া গেছেন, 3 মাসের মধ্যে একদিনও আসতে পারি নাই। মেজ মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। ছোট মেয়েটা বলে, আব্বা জান আমি আসতে পারি নাই। বাবা গো তুমি কবরের মধ্যে কেমনে আসো? বাবা গো তোমার কবরে তুমি কেমন আসো জানি না রে আমার আব্বা জান, আমাদেরকে বিবাহ শাদী দাও নাই। আমরা যুবতী 3টা বোন পড়ে আসি জগতের মধ্যে, সবাই হায়নার মতো তাকায়, সবাই তো খারাপ নজরে তাকায় গো আমার আব্বা জান। আব্বা জান আপনি বিহনে আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমাদের দুঃখ কেউ বোঝে না, আমাদের কষ্ট কেউ বোঝে না আব্বাজান, এই জন্য আপনার কবরের পাশে এসেছি আব্বাজান, ও আমার আব্বাজান বলে কাঁদতে লাগলেন। এইবার কান্নাকাটি করে যখন চলে গেলেন, পিছন থেকে আল্লাহর ওলি ডাকতে বলে, মেয়েরা রে দাঁড়াও, জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি ডাকতে বলেন, মারা দাঁড়াও। দাঁড়াইলেন মেয়েরা, বলে মা গো
তোমরা কারা? কয় বাবা আমরা হলাম এই যে কবরবাসী, কবরে শুয়ে আছে আমরা তিনজন যুবতী মেয়ে। আমার আব্বা জান আমাদেরকে রেখে থুয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিদায় হয়ে গেছে আজ 3টা মাস। আব্বা জানকে ছাড়া আমরা বড় কষ্টের মধ্যে আছি রে মুসলমান, শুনে নাও। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, মা ও মা, শোনো গো মা, তোমার আব্বা জানের কবরে দাও দাও করে আগুন জ্বলে। তোমার আব্বা জানের কবরের মধ্যে জাহান্নামী আগুনে পুড়াইতেছে। তোমার আব্বা জানকে জাহান্নামী ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগায় টান শুরু করেছে। মা গো, তোমার আব্বা জান, তোমরা আল্লাহর একটা নিয়ামত, আর একটা মেয়ে একটা জান্নাতের ঠিকানা, তাহলে তোমরা 3টা কন্যা থাকতে আজকে কেন তোমার আব্বা জান জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলে? জোরে বলো আল্লাহু আকবার। মেয়ে 3টা চিৎকার মেরে বলে, আল্লাহর ওলি, আপনি আমাদের কি শোনাইলেন? বলে, হ্যাঁ মা, তোমার আব্বা জান জাহান্নামী আগুনে পড়ে। আল্লাহু আকবার বলো। জাহান্নামী আগুনের মধ্যে পড়ে। মা গো, তোমার প্রতিদিন তোমার আব্বার কবরটা জিয়ারত করবা, দোয়া করবা। 3টা মেয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন, আজ থেকে আর বেপরদায় না, আজ থেকে আর কোনো পুরুষের মুখ দেখাবো না, আজ থেকে কোরআন তেলাওয়াত করব, পর্দা করব, আর আমার আব্বা জানের প্রতিনিয়ত জিয়ারত করতে আসব। এইটা বাজান ফজরের নামাজ আদায় করিয়া 3 কন্যা চলে আসে আব্বার কবরের পাশে, আল্লাহর কাছে ফরিয়াদ করে, আমার আল্লাহ, আমার আব্বা জানের কবরে আযাব মাফ করে দাও। আবার আসরের সালাত আদায় করিয়া আব্বা জানের কবরের পাশে 3 কন্যা চলে আসে, আল্লাহ মাফ করে দাও। এরকম 1 মাস চলতে লাগলো। হঠাৎ একদিন আল্লাহর ওলি চিন্তা করে, দেখে আসি গো, ওই কবরের পাশে দেখি কবরবাসী কেমনে শুয়ে আছে, জাহান্নামী না জান্নাতি? জোরে বলো আল্লাহু আকবার। আস্তে কইবেন না, জোরে কইবেন। আল্লাহর ওলি আসিয়া 2 রাকাত নামাজ আদায় করে আবার ওই রকম শুয়ে রইলেন। এবার দেখে ওই লোকটার পায়ের মধ্যে 2খানা সোনার জুতা, 2খানা সোনার জুতা পায়ের মধ্যে, সোনার পালঙ্গের মধ্যে শুয়ে আছে। অসংখ্য ফেরেশতারা আসিয়া ওই কন্যার আব্বা জানকে স্বাগতম জানায়, ফলমূলা নিয়ে খাবার দেয়। বাগান হুর গেলে মান আসিয়া তার খেদমতে নিয়োজিত আছে। সব ফেরেশতারা বলে, হুজুর এই লন খান বালাখানার মধ্যে ঘোরাঘুরি করে, জুতা পাই দিয়ে, সোনার জুতা পাই দিয়ে জান্নাতের মধ্যে হাঁটাহাঁটি করে। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর ওলি অনেক খুশি হয়ে গেলেন। আল্লাহর ওলি খুশি হইয়া দোয়া করলেন। একটু হঠাৎ করে দেখো ওই 3 কন্যা আসতেছে, 3 কন্যা, 3টা যুবতী মেয়ে হাঁটতে হাঁটতে চলে আসলেন। আল্লাহর ওলি একটু আড়ালে চলে গেলেন। 3 কন্যা শিয়া আব্বার পাশে দাঁড়ায়া দাঁড়ায় কান্দে আর বলে, আমার আল্লাহ, আমার আব্বারে মাফ করে দাও। আল্লাহ, আমার আব্বারে তুমি জান্নাতি দিয়ে দাও। আল্লাহ, আমরা মেয়ে হইয়া বাবার জন্য কান্দি। আল্লাহ, তুমি আমার বাবারে ক্ষমা করে জান্নাতি দিয়ে দাও। মেয়েগুলো 3টা কান্দিয়া কান্দিয়া আল্লাহর কাছে প্রার্থনা করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ বলেন, বান্দার এইভাবে দোয়া করে, আমার রব, আমার প্রতিপালক, আমার পিতা মাতার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আর আমার পিতা মাতা আমাদেরকে যত সুন্দর করে লালন পালন করেছে, তুমি তোমার রহমতের কোলে আমার আব্বা আমারে তুলে নাও। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা, দিলের কান্ডা লাগা শোনো গো। এবার আল্লাহর ওলি ডাকতে বলে, ও মা, তোমরা দাঁড়াও। মাথা বলে ডাক দে 3টা কন্যারে দাঁড়া করলেন। বলে, মা গো,
তোমার আব্বা জান বড় ভাগ্যবান, এই পৃথিবীর মধ্যে জান্নাতি 3টা কন্যা দান করেছিল আল্লাহ পাক। 3টা কন্যা হইয়া তোমার বাবার জন্য প্রার্থনা করেছ, তোমার আল্লাহ পাক এত খুশি হয়েছে, রাজি হয়ে গেছে। তোমার আব্বাজানকে জান্নাতের ভিতরে সোনার জুতো পাই দিয়ে ঘোরাঘুরি করায়, অসংখ্য ঘুরগেলে মানাইয়া তোমার আব্বাজানের সেবা যত্ন করে গো মা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার? ছোট মেয়েটা ডাকতে বলে, হুজুর, এই দুনিয়ার মধ্যে আমি আর বাঁচতে চাই না, আমার বাবা যেখানে সেখানে যেতে চাই। দুনিয়ার কোনো সুখ আমি চাই না, দুনিয়ার কোনো স্বামী আমি চাই না, দুনিয়ার বুকে কোনো লোভ লালসা আমার নাই। আল্লাহর ওলি গো, আল্লাহর কাছে দোয়া করেন আমি যেন ওই জান্নাতের নিয়ামত গুলো পাই, আমি যেন জান্নাতের হুর গেলে মান পাই রে। ওই জান্নাতে আমি যেতে চাই, আমার আব্বার কাছে আমি যেতে চাই। এই দুনিয়াটা হয় না, সবাই তো আর নজরে তাকায়, সবাই তো ইজ্জতের দিক তাকায়, আর দুনিয়ার মানুষগুলো, নিষ্ঠুর মানুষগুলো আমার দিকে আর নজরে তাকায়। আপনি দোয়া করেন আমি যেন আমার আব্বার কাছে চলে যেতে পারি, সেই দোয়াটা করেন। সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি দোয়া করলেন, দোয়া করার সঙ্গে সঙ্গে ছোট মেয়েটা বিদায় হয়ে গেলেন। জোরে বলো আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার? ছোট মেয়েটা চির বিদায় হয়ে গেলেন, বডিখানা পড়ে থাকলেন বাবার কবরের পাশে, রুহটা বিদায়। মেজে মেয়েটা ডাকতে বলে, আল্লাহর ওলি আপনার কাছে দোয়া চাই, আমিও চলে যাব, দুনিয়ায় থাকতে চাই না। এই দুনিয়া রং তামাশার জামানা, কদিন থাকবো দুনিয়ায়, এই দুনিয়ার রূপ জৈবন বেশি দিন থাকবে না, সুতরাং আমার জন্য পাপের রাজ্য হবে। আল্লাহর ওলি আপনি আমার জন্য দোয়া করেন, আমার ছোট বোন আমার আব্বা জান যেখানে গেছে সেখানে আমি যেতে চাই, আমি দুনিয়ার কোন আরামায় চাই না, আল্লাহর জান্নাতের পিপাসিত আমি, আমার জন্য আল্লাহ নিয়ে যায়। সঙ্গে সঙ্গে আজরাইল সাল্লাম এসে দ্বিতীয় বোনটাকেও নিয়ে যায়। জোরে বলো আল্লাহু আকবার। বডি দুইটা পড়ে থাকলো, বড় বোন এসে ডাকতে বলে, আল্লাহর ওলি আমিও দুনিয়ার মধ্যে বাঁচতে চাই না, এই দুনিয়ার রং তামাশার মধ্যে থাকতে চাই না, আল্লাহর ওলি আমাকেও আপনি একটু দোয়া করেন, আল্লাহ যেন আমারে নিয়ে যায়। আমার আব্বা যে জান্নাতের মধ্যে আছে, আমি সেই জান্নাতের মধ্যে যেতে চাই, দুনিয়ার হায়নাগুলোর হাত থেকে বাঁচতে চাই, এই দুনিয়ার রং তামাশার থাকতে চাই না, দুনিয়ার জিন্দেগিটা চাই না। আপনি এমন একটা দোয়া করেন, আল্লাহ যেন আমারে দুনিয়া থেকে বিদায় করে দেয়, আমিও যেন আমার বাবার কাছে যেতে পারি। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এর আল্লাহর ওলি দোয়া করলেন, 3টা কন্যার মৃত্যু হয়ে গেল গো। আল্লাহর ওলি দোয়া করে, দুটি চোখের পানি ছেড়ে দোয়া করে, দোয়া করার পর ইলহামের মাধ্যমে শুনতে পায় আল্লাহর ওলি এই 3টা কন্যার দোয়া আল্লাহ এত ভাবে কবুল করেছে। এই 3টা আদর্শবান মেয়ে, এই 3টা কন্যা জান্নাতি মেয়ে ছিল গো। তারা দুনিয়ার জিন্দেগি চাই নাই, দুনিয়ার কোন লোভ লালসায় পড়ে নাই। আরে আমি আল্লাহর গোলামি করেছি, আমি আল্লাহর প্রেমের মালা ওই মেয়েদের গলায় ছিল। আল্লাহ খুশি হইয়া, আমি আল্লাহ খুশি হইয়া যখন রূহটা বাইর হয়ে গেছে, ওই 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হয়েছে। 3 বোন যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে প্রবেশ করতে পারবে। ওই জান্নাতের নিয়ামতগুলো আমি আল্লাহদের জন্য উন্মুক্ত করে দিছি গো। যারা দুনিয়ার চাইতে আমাকে ভালোবাসে, দুনিয়ার প্রেম প্রীতির চাইতে আমি আল্লাহরে ভালোবাসি, দুনিয়ার জিন্দেগির চাইতে আমি মাওলার প্রতি প্রেম তাদের থাকছে। সুতরাং এই দুনিয়ার মুখাপেক্ষী তারা ছিল না, আমি আল্লাহর মুখাপেক্ষী হয়ে জিন্দেগি করছে। সুতরাং আমি আল্লাহ রাজি খুশি হইয়া ওই 3 কন্যাকে জান্নাতি করে দিছি। জোরে বলো মারহাবা। এ দুনিয়ার মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কাফন পরাইলা, কত মানুষের কবরে শোয়াইলা। মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ।
বাবা শুনে নে রে, দিলের কান্ডা লাগা শুনে নে। ঈসা ইবনে মরিয়ম, ঈসা আলাইহিস সালাম যে ডাক দে বাজান, মরিয়ম আলাইহিস সালাম ডাক দে বলে, বাবা ঈসা, আমি তোর মা জননী, আমার পরাণে কিছু ফল চাই, আমার জন্য কিছু ফল আন। ঈসা আলাইহিস সালাম ফল আনতে চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ঈসা নবীর মায়ের কাছে চলে আসলেন, সালাম দে, আসসালামু আলাইকুম মা মরিয়ম, ও মরিয়ম তোমার চির বিদায় হতে হবে। আজরাইল আলাইহিস সালাম সালাম দিলেন, মা মরিয়ম সালামের জবাব দিয়ে ওয়ালাইকুম আসসালাম, কি গো তুমি? আজরাইল কয়, মা গো আমি মালাকুল মউত, আমি জীবনে একবার প্রত্যেকের কাছে আসি, ইমানদারের জানটা আমি বাইর করি জমিনের মধ্যে আসিয়া, আর বেঈমানদের জানটা বাইরের জন্য আমি জমিনে আসি না। আমি এত বড় দানব, এই জমিনের মধ্যে থাকে আমার পা, আসমানে থাকে আমার মাথা মুবারক। এই দুনিয়া থেকে, এই দুনিয়ার এ মুসলমান শুনে নাও, এই যারা মহাবিদারা, যারা পাপিষ্ঠ আত্মা, এই জমিনের মধ্যে এমন বেগে একটা হুক্কার মারি, এই দুনিয়ার রুহুটা সঙ্গে সঙ্গে কলিজাটা ছিদ্রা হয়ে যায়, ফেটে যায়, আটটা ছিদ্রা দিয়ে রুহুটা বাইর জন্য পাগল হয়ে যায়। ইমানদারের জানটা কবজ করার জন্য আমি জমিনের মধ্যে আসি গো মা মরিয়ম, আপনার সঙ্গে আমি মালাকুল মউত সাক্ষাৎ করতে এসেছি। মালাকুল মউতকে দেখে মা মরিয়ম চিৎকার মেরে ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, আমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা সন্তান, আমি মা দুঃখিনী, মায়ের জন্য ফল আনার জন্য গেছে রে মালাকুল মউত, একটু আমার সময় দে, আমি আমার ছেলের সঙ্গে দুইটা কথা বলে যাই। মালাকুল মউত বলে, মা মারিয়াম, সময় আমি দিতে পারবো না, কারণ আল্লাহর হুকুম আছে আর একটা মিনিট আপনারে আমি তাজা জিন্দা রাখতে পারবো না। মরিয়ম কই, মালাকুল মউত রে, আমার ঈসা নবী যখন এসে দেখবে আমি মা দুনিয়ার মধ্যে নাই রে, আমার ঈসা বড্ড পাগল হয়ে যাবে, আমার ঈসা কাঁদবে, আমার ঈসা মা মা বলে চিৎকার মারবে। ও মালাকুল মউত, আমাকে 2টা মিনিট সময় দেওয়া যায় না? আজরাইল কয়, মা 1 সেকেন্ড আমি সময় দিতে পারবো না। সঙ্গে সঙ্গে মা মরিয়ম কয়, যদি না পারো মাকে নিয়ে যাও। সঙ্গে সঙ্গে মালাকুল মউত মা মরিয়মের জানটা বাইর করে নিলেন। মা মরিয়ম জমিনের ভিতরে পড়ে গেলেন। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, ঈসা আলাইহিস সালাম ফলের ছাকা নিয়ে বাড়িতে ফিরলেন। আয়েশা দেখে মা জননী ঘুমায় আছে, চিন্তা করছে মা ঘুমাইছি, ডিস্টার্ব করা যাবে না। ফলগুলো মায়ের পাশে রেখে দূরে দাঁড়ায়া দাঁড়ায়া রইলেন। চিন্তা করে, কোনদিন তো মা আমি ঘরে ফিরলে মা ঘুমাইতো না, আমার পায়ের শব্দ শুনে মা জননী জেগে যেত। আজকে হঠাৎ মা তো কয়েক মিনিটের মধ্যে মা এমনে ঘুমালো কেমনে? কয়েক ঘন্টা পরে যাইয়া মায়ের হাত ধরে ডাকতে বলে, মা মা। ঈসা আলাইহিস সালাম মাকে ডাকতে বলে, মা গো, ও মা। হাত ধরে দেখি মার দুনিয়ায় নাই, মা চির বিদায় হয়ে গেছে। একটা চিৎকার মেরে ডাকতে বলে, মালিক রে, আমি সারে তুমি এতিম বানাইলা, আমি বড় এতিম হইলাম রে। আমার দুঃখিনী মা ফল খাইতে চেয়েছিল, আমি ফল আনি আমাকে পাইলাম না। আমার মায়ের আল্লাহ, তুমি আমার মাকে জিন্দা বানায়া দাও, আমি আমার মায়ের সাথে দুটি কথা বলতে চাই।
আল্লাহ কয়, জিবরিল আমিন কয়, ও আল্লাহর বন্ধু, আল্লাহ আপনাকে সেই ক্ষমতা দিয়েছে, মাকে জাগতে বলেন, জেগে যাবে। মারহাবা বলেন না। ঈসা নবী ডাকতে বলে, মা 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 ওঠো। মা মরিয়ম লাফ দিয়ে উঠে গেলেন। বাবা তুমি আইসু? কয় মা। বাবারে ফল নিয়ে আইসু? কয় আইসি মা। কয় বাবা দাও? কয় না মা, আর ফল খাওয়া যাবে না, এই দুনিয়ার ফল তোমার জন্য শেষ হয়ে গেছে। মা গো, তোমাকে আমি জিন্দা বানাইছি একটা কারণের জন্য। মা গো, আজরাইল আলাইহিস সালাম তোমার রূহটা বাইর করেছে, তোমাকে কত কষ্ট দিছে এটা জানার জন্য আমি তোমারে জাগাইছি। মা, আজরাইল কেমনে তোমার জানটা কবজ করলো, আজরাইল রূহটা কেমনে বাইর করলো গো মা, একটু জানা দাও। ও আমার দুঃখিনী মা, তুমি আমারে জানাও। দুঃখিনী মা চোখের পানি ছেড়ে দেখতে বলে, ঈসা রে, বাবা ঈসা, শুই না আলো, তোরে পৃথিবীর মধ্যে আনতে যত কষ্ট হয়েছিল, আমি এত কষ্ট পাইছি জীবনে, এত কষ্ট পাই নাই। তোমার আজরাইল আলাইহিস সালাম আমার সনে মনে হয় ভালো ব্যবহার করে নাই, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা, মনে হয় মরিচের ছালগুলো আমার গায়ে ঢেলে দিছে, আমার গায়ের আগুন জ্বালিয়ে দিছে। আমি এত কষ্ট পেয়েছি ঈসা, আমি এত কষ্ট জীবনে পাই নাই। ঈসা নবী ডাকতে বলে, আজরাইল কই রে, আমি নবী ঈসা ডাকছি, তাড়াতাড়ি আয়। আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়াইয়া যা, দৌড়াইয়া যা, আমার ঈসা নবী ডাকছে রে, দৌড়াইয়া যা। আজরাইল এসে বলে, নবী গো, কিসের জন্য আমারে ডাকছেন, কি কারণে আমারে ডাকছেন? ঈসা নবী বলে, আজরাইল আগে বলে দাও, তুমি আমার মার জানটা কেমনে বাইর করেছো? আমার দুঃখিনী মা কষ্ট পেয়েছে, আমি নবী হইয়া জীবনে কত দোয়া করলাম আমার মাবুদের কাছে, আমার মায়ের জানটা যেন আসানের সঙ্গে কবজ হয়। তুমি কেমনে ভাবে আমার মায়ের রূহটা নিছো বলো? জিবরিল আমিন আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, হুজুর আল্লাহর কসম করে বলি, আপনার মাকে আমি কষ্ট দিই নাই, আপনার মায়ের অনুমতি নিয়ে রূহটা আমি বাইর করেছি। তবে আপনার মায়ের রূহটা যখন বাইর করেছিলাম, আপনার মা যেমন শিশু সন্তান দুধ খাইতে খাইতে মায়ের কোলে ঘুমায় যায়, তদ্রূপ ভাবেই আপনার মায়ের জানটা বাইর করেছি। আমার এই পবিত্র হাত মুবারক আপনার মায়ের মাথার উপরে রেখেছিলাম, এত আসানে মৃত্যু দিয়েছি। আরে আজরাইল, জনম দুঃখিনী মা চিৎকার বেড়ে বলে, আজরাইল কি শুনাইলি? এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, যাদের মরণের সময় জিহ্বা বাইর হয়ে যায়, যাদের মরণের সময় পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, এক টঙ্গ পড়ে যায়, রে আজরাইল তাদের তুমি কত কষ্ট দাও। আবার নবী ডাকতে বলে, মা মা গো মা। মা মরিয়ম চিৎকার মেরে বলে, বাবা বেটা ঈসা রে, মালাকুল মউত এত আসানে মৃত্যু দিছে, তবু আমি সহ্য করতে পারি নাই। তোর মায়ের বুকটা রে জর্জর হয়ে গেছে রে, তোর মায়ের কলিজায় বড় আঘাত লাগছে রে বাবা। এই দুনিয়ায় আল্লাহ যদি এই বেঈমানদের রূহটা কেমনে আসান করবে? এ বেটা ঈসা, আরে মৃত্যু যন্ত্রণা এত কঠিন আগে জানি নাই রে। আরে মৃত্যুর যন্ত্রণা আমি মরিয়ম সহ্য করতে পারি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। রে আজরাইলকে ভাই সকলে ডরায়, পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়, বলো পদ্মা দিয়া যাইতে পথে
ছেলে কান্দে মেয়ে কান্দে, কান্দে জোরের ভাই, কোন দিন জন আইসা যাবে আজরাইল হায়। না শুনিবে কোন বাধা, না মানিবে কোন কথা, না শুনিবে কোন বাধা, না শুনিবে কোন কথা, রুটা নিবে রে সিনায়। আজরাইলকে ভাই সকলে ডরায়, রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায়, হায় হায় রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায়। বলো আজরাইলকে ভাই সকলে পদ্মা দিয়া যাইতে পথে নাও ডুবিয়া যায়। থাকবা বান্দা কত দিন এই না দুনিয়ায়, থাকবা বান্দা কত দিন আর এই না দুনিয়ায়। রং তামাশা ছেড়ে দিয়া খুদা সে নহায়, হায় হায় রং তামাশা ছেড়ে দিয়া খুদা সে নহায়। ওরে যেদিন তোমায় নিবে সিনাই, যেদিন তোমায় নিবে সিনাই, কেউ নাই আপনজন ভাই। আজরাইলকে ভাই সকলে ডরায়, রাস্তা দিয়া যাইতে পথে কত প্রাণ চইলা যায়। জোরে বলো ঠিক কিনা। বাংলাদেশের একজন যুবক আপনাদের মতো একজন মুরব্বীর সন্তান, প্রতিনিয়ত মসজিদের মধ্যে নামাজে যায়, 5 ওয়াক্ত সালাত আদায় করে, ঈমানটা বড় মজবুত। মসজিদের ছেলেরা হাতটা ধরে নিয়ে যায়। আজকে কজন মানুষ আপনার ছেলেরে নিয়ে আইছেন, মেয়েরে নিয়ে আইছেন, কিন্তু এই মধ্যমহী বৃদ্ধ পুরুষরা প্রতিনিয়ত সন্তানের মসজিদে লয়া যায়, মসজিদে নামাজের জন্য নিয়ে যায়। নামাজ শেষ করে সব মুসল্লি বাড়ি চলে যায়। সন্তান ডাকতে বলে, আব্বু তুমি কি মসজিদের মধ্যে বয়া থাকবা, তুমি কি বাড়ি যাবা না? মুসল্লিরা বিদায় হয়ে গেছে। গরিব মানুষ যায় নামাজের পর বসে বসে কান্দে আর বলে, বাবা আমার মনে বড় শখ মদিনায় যাব। গরিব মানুষ টাকা নাই, গরিব মানুষ সম্পদ নাই, মদিনায় কেমনে যাব? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর চোখের পানি ফেলে কান্দার বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, শুনেছি মদিনায় গেলে গুনাহ মাফ হয়ে যায়। নবীজির রওজা জিয়ারত করলে আমার আল্লাহ গুনাহ মাফ করিয়া দেয়। জোরে বলো আল্লাহু আকবার। এই জন্য আমি কান্দি, কবে যে মদিনায় আমার আল্লাহ নিবে, কবে যেন রাসূলুল্লাহ রওজা জিয়ারত করব। জোরে বলো আল্লাহু আকবার। কিছুদিন পরে ওই যুবকের বাবা মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার। দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই, সন্তান জিন্দা, বাবা নাই, দাদা জিন্দা, নাতি নাই। ও মুসলমান, সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই দুনিয়ার মধ্যে লাশ বহনকারী জানেন ওই লাশটা কত ভারী গো। ওই লোকটারে জিগাইবেন আপনার সন্তানের লাশ কত ভারী, ও চোখের পানি ছেড়ে বলবে, ভাই পৃথিবীতে কত মাল বহন করলাম, সন্তানের লাশ যখন কাঁধে নিলাম, পা চলে না, হাঁটতে পারি না, কথাও বলতে পারি না। এই দুনিয়ার মধ্যে সন্তানের লাশ যারা কাঁধে নিচ্ছে সেই বাবাই জানে কত বাড়ি। যারা বাবার লাশটা কাঁধে নিয়ে গরুস্থানে শুয়াইছে এই লোকটা জানে গো, ওই বাবার লাশটা কত বাড়ি, বায়ের লাশটা কত বাড়ি।
এই দুনিয়ার মধ্যে আসার সিরিয়াল আছে, যার সিরিয়াল নাই, কখন যেন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহ যাওয়ার আগে আমাদের ঈমান কি তুমি মজবুত বানায় দিও, জোরে জোরে বলেন আমিন। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথা বলতেছিলাম, বাবা মারা গেল, কয়েক বছর পরে যুবক মদিনায় জিয়ারত করতে গেলেন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। মদিনা শরীফ তওয়াফ করতে গেছে, যুবকটা রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমার আব্বা জান। সব মানুষ কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। কিন্তু এই যুবক কান্দে, আমার আব্বা জান, আব্বু আব্বু বলে চোখের পানি ছেড়ে কান্দে। পাশেই দাঁড়ায় ছিলেন আল্লাহর একজন ওলি, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ নাম, সুবহানাল্লাহ। এই ওলিটার নাম হলো আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ। উনি ডাকতে বলে, যুবক, আমি আজ 3টা দিন দেখি তুমি রাসূলুল্লাহ রওজার পাশে দাঁড়ায়া চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্দো। সব হাজিরা কান্দে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ বলে। তুমি কান্দো আব্বু, আমার আব্বু, তুমি কান্দো বাবা বাবা বলে কেন চিৎকার মেরে কান্দো? যুবক ডাকতে বলে, হুজুর, মাওলানা সাহেব, আমার মনের দুঃখ আমি কারে বলবো? দুনিয়ার কোন মানুষ আমার মনের দুঃখ বুঝবে না। এই পৃথিবীর মধ্যে আমার মতো এতিম পৃথিবীর মধ্যে কেউ নাই। আজকে আমি রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতেছি, আমার আব্বার কথা বারবার মনে পড়েছে। আমার আব্বা জান অনেক ভালোবাসতো, গরিব মানুষ। আমার আব্বা জান আমার হাত ধরে মসজিদে লয়ে যাইতো, আমার আব্বা জান মাহফিলে আমারে লয়ে যেত। আজ 3-4টা বছর আমার আব্বা জান দুনিয়ার মধ্যে নাই। আজকে আমি ধন সম্পদ হয়েছে, আমি মদিনায় জিয়ারত করতে আসছি, রাসূলুল্লাহর রওজা মুবারক। আয়েশা দেখি আমার আব্বার নামের সাথে কত নাম মিলে যায়, আমার আব্বা সিয়ারার সঙ্গে কত সিয়ারা মিলে যায়। কিন্তু জনম দিয়ে আমি বড় দুঃখী, আমার আব্বা জানরে দেখতে পাই না। আজকে আমার আব্বার কথা মনে পড়ছে, তাই আব্বা আব্বা বলে কান্দে। জোরে জোরে বলো আল্লাহু আকবার।